বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হালুয়াঘাট ও ধোবাউড়াবাসী, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনাদেরই একজন। আমি আপনাদের একজন হয়ে আপনাদের সাথে মিলেমিশে আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে ছিলাম, আছি। আজকে আমার রাজনৈতিক জীবনের একটি টার্নিং পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের মুখোমুখি হয়েছি। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের নির্বাচনী প্রচারণার শেষ দিন। গত 22শে জানুয়ারি থেকে এই হালুয়াঘাট এবং ধোবাউড়া আসনে নির্বাচনী প্রচারণাকালে আমি অনেকের সাথেই দেখা করতে পেরেছি, অনেকের সাথেই হয়তো ব্যক্তিগতভাবে আমার দেখা হয়নি। যাদের সাথে ব্যক্তিগতভাবে আমার দেখা হয়নি তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হয়তো আমার দেখা করা উচিত ছিল, কিন্তু আমার একার পক্ষে আমার এই দুটি উপজেলা এবং একটি পৌরসভার প্রায় 5.5 লক্ষ ভোটারদের কাছে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি আমার চিঠির মাধ্যমে সকলকে আমার মনের অভিব্যক্তির কথা প্রকাশ করেছি। এই নির্বাচনী প্রচারণাকালে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গোষ্ঠীর সকল মানুষের যে সমর্থন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তাতে আমি অভিভূত। আমি আশা করি আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন, শুধুমাত্র আমাকে এমপি নির্বাচিত করবার জন্য নয়, আপনাদের নিজেদের ভাগ্য গড়বার জন্য এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য আপনারা ধানের শীষে ভোট দিবেন, সেটাই আমার প্রত্যাশা। আমরা সকলেই জানি গারো পাহাড়ের পাদদেশে আমাদের এই হালুয়াঘাট এবং ধোবাউড়া একটি চিরবঞ্চিত ও অবহেলিত জনপদ। এই জনপদে স্বাধীনতার 54 বছরে যে ধরনের উন্নয়ন হবার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু আমরা পাইনি। আজকে বাংলাদেশ নতুন রাষ্ট্র কাঠামোয় প্রবেশ করতে যাচ্ছে। এই সুযোগে দেশে যে একটা উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, এই উন্নয়নের সম্ভাবনাকে আমি হালুয়াঘাট ধোবাউড়ার মানুষকে সংযুক্ত করতে চাই এই উন্নয়নের সম্ভাবনার সাথে। আমাদের এখানে বেকারত্ব প্রকট, আমাদের এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের সমস্যা রয়েছে, যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। আমাদের এখানে দারিদ্র চরম আকার ধারণ করেছে, যে কারণে বাংলাদেশের যে দারিদ্রতম উপজেলা যেগুলো রয়েছে তার মধ্যে 3টির মধ্যে একটি হচ্ছে আমাদের এই হালুয়াঘাট এবং ধোবাউড়া। সে কারণে আমি একটি মিশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই মিশনটা হচ্ছে আলোকিত জনপদ গড়ে তোলা এই গারো পাহাড়ের পাদদেশে। অন্ধকারকে ভেদ করে আমরা আলোর দিকে যেতে চাই, নতুন ভোরের দিকে আমরা চলতে চাই, হাঁটতে চাই। সেই নতুন ভোরের সন্ধানের জন্য আজকে আমি ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যদি আমার উপর আস্থা রাখেন, আমাকে যদি ধানের শীষে ভোট দেন, তাহলে আমি আজকে দৃঢ়ভাবে বলতে চাই যে আপনাদের সেই আস্থা এবং বিশ্বাসের আমি মর্যাদা দেব এবং আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদের সেবা করার সুযোগ খুঁজব। আপনারা জানেন যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারা এই দেশের কল্যাণের জন্য ব্যাপকভাবে কাজ করেছেন, দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করেছেন, কৃষির উৎপাদন বাড়ানোর জন্য কাজ করেছেন, দেশকে স্বনির্ভর করার জন্য কাজ করেছেন। আজকে তাদেরই সন্তান জনাব তারেক রহমান ধানের শীষের কাণ্ডারি হয়ে দেশকে এই নতুন রাষ্ট্র কাঠামোয় গড়ে তোলার জন্য একটা মহাপরিকল্পনা নিয়ে তিনি কিন্তু হাজির হয়েছেন। সেই মহাপরিকল্পনার সাথে আমি আমার এই চির বঞ্চিত অবহেলিত হালুয়াঘাট এবং ধোবাউড়াকে সংযুক্ত করতে চাই। আমি আগেই বলেছি আমার এখানে বেকারত্ব চরম আকার ধারণ করেছে, যার কারণে ঘরে ঘরে আজকে বোবা কান্না। আমাদের এই তারুণ্যের শক্তিকে আমরা কাজে লাগাতে চাই। সে কারণে আমি বলেছি, আমাদের যদিও স্বাধীনতার 54 বছর এখানে কোনো মিল কলকারখানা হয় নাই, কর্মসংস্থানের কোনো সুযোগ ছিল না, আমি আপনাদের জনপ্রতিনিধি হয়ে এখানে আমি মিল কলকারখানা স্থাপন করতে চাই, যাতে আমার এলাকার তরুণরা, বেকাররা এখানেই যেন কর্মসংস্থান হয়। এছাড়াও আমি এখানে এমন একটি জনপদ করতে চাই, সেখানে শিক্ষিত সমাজ গড়ে উঠবে। ঘরে ঘরে শিক্ষার আলো, ঘরে ঘরে সংস্কৃতির আলো, সম্প্রীতির আলো, মানবিকতার আলো ছড়িয়ে দিতে চাই। আমার এখানে যেই
রাস্তাঘাটের সমস্যা রয়েছে, আমি বলতে চাই যদি আমার উপর আপনারা আস্থা রাখেন তাহলে আমার মেয়াদকালে হালুয়াঘাট এবং ধোবাউড়ার সকল কাঁচা রাস্তা আগামী 5 বছরে পাকাকরণের আওতায় নিয়ে আসবো। না হলেও 80% রাস্তা আমরা পাকাকরণের আওতায় নিয়ে আসবো। যে ব্রিজ কালভার্টগুলো রয়েছে সেগুলোও আমরা 80% এই 5 বছরে আমি করতে চাই। এবং একই সাথে আমাদের এই হালুয়াঘাটে একটি পর্যটন শিল্প আমরা এখানে স্থাপন করতে চাই, ধোবাউড়াতে করতে চাই। ধোবাউড়ায় একটি আমরা পৌরসভা করতে চাই, ধোবাউড়াতেও আমি কলকারখানা করতে চাই যাতে বেকারত্বের অবসান ঘটে। এছাড়াও রাস্তাঘাট ব্রিজ কালভার্ট তো বলেছি, আমরা আমাদের এই এলাকায় সুন্দর নয়নাভিরাম পরিবেশ রয়েছে, সেই নয়নাভিরাম পরিবেশকে কাজে লাগিয়ে আমি এখানে একটি পর্যটন শিল্প স্থাপন করতে চাই। এখানে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় দিতে চাই। এই জন্য আমার 2 উপজেলায় যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে 100 শয্যায় আমরা এটাকে উন্নীত করতে চাই। এছাড়াও বেসরকারি উদ্যোগে এই আমার 19টা ইউনিয়নে এবং একটি পৌরসভায় আমরা সর্বমোট 25টি বেসরকারি মিনি হাসপাতাল আমরা স্থাপন করতে চাই, যাতে আমাদের এখানে সকলের বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যায়। এছাড়াও আমাদের এই এলাকায় ধান উৎপাদন হয়, এই ধান উৎপাদন যেন বৃদ্ধি করা যায় সেই জন্য তারেক রহমানের যে পরিকল্পনা, যে কৃষক কার্ড, সেই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রান্তিক যে পরিবারগুলো রয়েছে তাদের খাদ্য চাহিদার কিছু অংশ আমরা খাদ্য সহযোগিতা হিসাবে এনে দিতে চাই। আমরা বেকারত্ব মোচন করার যে মিশন নিয়ে আগাচ্ছি, আগামী 1.5 বছরে আমরা 1 কোটি কর্মসংস্থানের সৃষ্টি করব, সেখানেও আমরা হালুয়াঘাট ধোবাউড়াকে সংযুক্ত করতে চাই। এখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে চাই, ছোট বড় সকল ব্যবসায়ী যাতে চাঁদাবাজ মুক্ত পরিবেশে এবং একটি সুন্দর সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশে নিজেদের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে পারে সেই ব্যবস্থাটি করতে চাই। এখানে আমরা চোরাচালান বন্ধ করতে চাই, মাদক মুক্ত আমরা একটা হালুয়াঘাট করতে চাই, চাঁদাবাজি মুক্ত একটা হালুয়াঘাট করতে চাই। সেই কারণে আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি। আমাদের এখানে 2টি বন্দর রয়েছে, এই 2টি স্থল বন্দরকে আমরা পূর্ণাঙ্গ স্থল বন্দরে আমরা পরিণত করতে চাই। শুধুমাত্র কয়লা নয়, অন্যান্য জিনিসও যেন এখানে আমদানি করতে পারি এবং আমাদের এই করৈতদিয়া এবং গবরাকুড়া দিয়ে যাতে আমরা বাংলাদেশ থেকে মাছ সহ অন্যান্য দ্রব্য রপ্তানি করতে পারি সেই সুযোগ সৃষ্টি করে এই বন্দর দুটিকে বছরের 12 মাসে আমরা কর্মতৎপর করতে চাই, শ্রমিকদের কাজ দিতে চাই। আমাদের এখানে একটি আমাদের হালুয়াঘাট এবং ধোবাউড়ার বাস স্ট্যান্ড রয়েছে, এটাকে আধুনিক করতে চাই এবং ট্রাক স্ট্যান্ডকে আধুনিক করতে চাই। এখানে রেলের সুবিধা নাই, ময়মনসিংহ পর্যন্ত আমরা রেলগাড়িতে আসি, কিন্তু আমরা কেন হালুয়াঘাট বা ধোবাউড়া পর্যন্ত রেলে যেতে পারবো না? সেই সুযোগটি আমরা তৈরি করতে চাই। আমাদের সেই নেতা তারেক রহমানের মহাপরিকল্পনার হাত ধরে আমরা ময়মনসিংহ থেকে হালুয়াঘাট হয়ে ধোবাউড়া হয়ে পূর্বধলায় আমরা রেল লাইনটা নিয়ে যেতে চাই। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ধানের শীষে ভোট দিন। একমাত্র ধানের শীষে ভোট দিলেই কিন্তু এই যে প্রতিশ্রুতি কথাগুলো বললাম সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আবারও সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার প্রতি সমর্থন চাচ্ছি। আমি রাজনীতিটাই করেছি, জীবনে যদি আমি ব্যবসা করতাম, বড় ব্যবসা করতাম হয়তোবা বড় ব্যবসায়ী হতে পারতাম, যদি চাকরি করতাম হয়তোবা বড় চাকরিজীবী হতে পারতাম, যদি বিদেশে থাকতাম হয়তোবা বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম। সেই সুযোগগুলো থাকা সত্ত্বেও আমি জনগণের কল্যাণে, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি রাজনীতিটাকেই বেছে নিয়েছি এবং এই রাজনীতি করতে গিয়ে নিগৃহীত হয়েছি, নিপীড়িত হয়েছি। জেল জুলুম মাথায় নিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি বিন্দু মাত্র কিন্তু পিছপা হইনি। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে, তার নির্দেশে আমি কাজগুলো অব্যাহত রেখেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। আজকে এই নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। অতীতে আপনারা কে কোন দলে ভোট দিয়েছেন, কে কোন প্রতীকে ভোট দিয়েছেন এটা আমার দেখার বিষয় নয়, কিংবা
32 বা 33 সালে পরবর্তীতে চতুর্থ সংসদ নির্বাচন হবে, সেখানেও আপনারা কে কোন দলে ভোট দিবেন সেটাও আমি বলতেও চাই না, দেখতেও চাই না। কিন্তু 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এটা আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, এলাকার উন্নয়নের জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সমর্থন নিয়ে আমি গারো পাহাড়ের পাদদেশের এই হালুয়াঘাট ধোবাউড়াকে আলোকিত হালুয়াঘাট ধোবাউড়া গড়ে তুলতে পারবো। আমি এমন একটা পদ্ধতি চালু করব যাতে জনগণের ক্ষমতা জনগণের কাছেই থাকে। আমি ইতিমধ্যেই বলেছি, আমি নির্বাচিত হলে, আমি বিজয়ী হলে জনগণ নির্বাচিত হবে, জনগণ বিজয়ী হবে। প্রতি 100 দিনে আমি জনগণের মুখোমুখি হব, আমার স্বচ্ছতা নিয়ে আমি জবাবদিহি করব, আমার ভালো মন্দের বিচার সেদিন আপনারা করবেন। এটাকে আমি পিপলস পার্লামেন্ট বা জনগণের সংসদ হিসাবে অভিহিত করছি। সেই জনগণের সংসদে বসে আমার চোখে চোখ রেখে আপনারা বলবেন আমার কোন কাজটি খারাপ হয়েছে, তাহলে সেটা শুধরে নিয়ে আমি সামনের দিকে ভালোভাবে চলতে পারবো। এবং একই সাথে এই 100 দিন পর পর আপনাদের সাথে বসে আমরা আপনাদের এলাকার উন্নয়ন পরিকল্পনা আপনাদের কাছ থেকে গ্রহণ করব এবং আপনাদের মাধ্যমে সেটা আমি বাস্তবায়ন করব। এটাই হচ্ছে জনগণের অংশগ্রহণ, গণতন্ত্র। সেই গারো পাহাড়ের, আমাদের গারো পাহাড়ের পাদদেশে আমি এই পদ্ধতিটা যদি চালু করতে পারি, সারা বাংলাদেশ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে এই গারো পাহাড়ের পাদদেশে জনগণের গণতন্ত্রের উত্থান, উন্নয়নের উত্থান, জনগণের ভাগ্যের পরিবর্তনের যে যাত্রা, এটা সারা বাংলাদেশ দেখতে পাবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ভোরবেলা সকলে উঠে আপনারা ফজরের নামাজ পড়বেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা প্রার্থনা করে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নিজেরা ভোট দিবেন, অন্যদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবেন। মনে রাখবেন, ভোট কিন্তু আপনার পবিত্র আমানত এবং এই দেশের মালিক যে আপনারা, সেই মালিকানা নবায়নের দিন কিন্তু এই 12ই ফেব্রুয়ারি। আপনারা সকলেই ভোট কেন্দ্রে আসবেন এই দেশের মালিকানা নবায়নের জন্য, আপনার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিবেন, এলাকার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিবেন। সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।